পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 1। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর যিনি সৃষ্টি করেন তার জোড়া, আর তা থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়দের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টিবান। আয়াত সংখ্যা 2। এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, ভালোর সঙ্গে মন্দ বদল করো না, তাদের সম্পদ তোমাদের সম্পদের সঙ্গে একত্রিত করে খেও না, নিশ্চয় এটা বড়ই অপরাধ। আয়াত সংখ্যা 3। আর যদি ভয় হয় যে তোমরা ইয়েতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করে নাও, তাদের মধ্য হতে 2, 3 বা 4 জন করে, তোমাদের পছন্দ মতো। যদি সুবিচারের ভয় হয়, তবে একজন অথবা অধিকারভুক্ত দাসীকে, এতে অন্যায় না হওয়ার সম্ভাবনা বেশি। আয়াত সংখ্যা 4। আর তোমরা দিয়ে দাও স্ত্রীদের তাদের মহর খুশি মনে, যদি তারা সন্তুষ্ট চিত্তে মহরের অংশ বিশেষ ছেড়ে দেয়, তবে তা স্বাচ্ছন্দ্যে ভক্ষণ করতে পারো। আয়াত সংখ্যা 5। অবুঝদের হাতে সম্পত্তি দিও না, যা আল্লাহ জীবিকার জন্য তোমাদের দিয়েছেন, বরং তা হতে তাদেরকে খেতে পড়তে দাও আর তাদেরকে ভালো কথা বলো। আয়াত সংখ্যা 6। আর এতিমদের পরীক্ষা করে নেবে, বিয়ের বয়স হওয়া পর্যন্ত। তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেবে। বড় হয়ে ফেরত নেবে ভেবে অন্যায়ভাবে তাড়াতাড়ি ওটা খেও না। আর যে ধনী, সে যেন এতিমের মাল খরচ করা থেকে দূরে থাকে। অনন্তর যদি তোমরা গরিব হও, তবে সঙ্গত পরিমাণ সম্পদ ভোগ করবে। যখন তাদের সম্পদ দেবে, তখন সাক্ষী রাখবে। অবশ্য হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। আয়াত সংখ্যা 7। পুরুষদের জন্য অংশ আছে তাদের মাতা-পিতা ও ঘনিষ্ঠ জনদের পরিত্যক্ত সম্পদে। নারীদের জন্য অংশ আছে তাদের মাতা-পিতা ও ঘনিষ্ঠ জনদের সম্পদে, অল্প হোক বা অধিক হোক, এটা তাদের জন্য নির্ধারিত অংশ। আয়াত সংখ্যা 8। আর যদি সম্পত্তি বণ্টনের সময় নিকটাত্মীয়, এতিম ও দরিদ্ররা উপস্থিত হয়, তখন তাদেরকেও তা থেকে কিছু প্রদান করো, তাদেরকে সঙ্গত কথা বলো। আয়াত সংখ্যা 9। আর তারা যেন ভয় করে যে, আর যদি তারা দুর্বল সন্তান রেখে যেত, তবে তারাও তাদের ব্যাপারে ভাবত। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায্য কথা বলে। আয়াত সংখ্যা 10। যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে, আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে। আয়াত সংখ্যা 11। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে, তোমাদের পুত্র পাবে 2 কন্যার সমান, তবে যদি তোমাদের 2 এর অধিক কন্যা হয়, তবে তারা 2/3 পাবে। আর যদি শুধু 1 কন্যা হয়, তবে সে অর্ধেক পাবে। আর যদি মৃতের সন্তান থাকে, তবে পিতা মাতা প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির 1/6 পাবে। আর যদি তার সন্তান না থাকে এবং মাতা পিতাই ওয়ারিশ হয়, তবে তার মাতা 1/3 পাবে। আর যদি তার ভাই থাকে, তবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে তা পূর্ণ করার পর 1/6 তার মা পাবে। তোমাদের মাতা পিতা ও সন্তানদের মধ্যে কে বেশি উপকারী হবে তা তোমরা জানো না। এটা আল্লাহর বিধান, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।